নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঝিঙে দিয়ে মুচমুচে পকোড়া বা বড়া রেসিপি। খুব সহজে এই সুন্দর টেস্টি রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। কাউকে না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না। তাহলে চলুন দেখে নিন। দেখুন, প্রথমে এখানে আমি একটা ঝিঙে নিয়েছি। এবার ঝিঙেটার খোসাটা আমি সম্পূর্ণ ছাড়িয়ে এইভাবে 3টে টুকরো করে নিয়েছি। এবার দেখুন, একটা ছুরি নিয়েছি। এবার ওই টুকরোর মধ্যে থেকে একটা টুকরো নিয়ে দেখুন এইভাবে সরু সরু পাতলা পাতলা করে আমি কিন্তু এইভাবে চিড়ে নিচ্ছি। আর দেখুন, সম্পূর্ণটা কিন্তু কাটছি না, এইভাবে কিন্তু একটু বাদ রাখছি। আপনারা দেখলেই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আবারও এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে কিন্তু ফুলের মতন একটা করে নিয়েছি। এইভাবে সবগুলোকেই কিন্তু আমি করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি জল নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দিয়ে নুনটাকে খুব ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি এই জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার এই ধারে আমি একটা বাটিতে পরিমাণ মতন বেসন নিয়েছি। এবার বেসনের মধ্যে কিছু আমি মশলা মিশিয়ে নেব। এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, চিলি ফ্লেক্স, হলুদ আর সামান্য কালো জিরে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এর একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর মেশাতে থাকবেন। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এবার যে ঝিঙের টুকরোগুলো আমি নুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার খুব ভালো করে জল চিপে চিপে নেব। খুব ভালো করে জলটা চিপে বার করে দিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। দেখুন, জল ঝরিয়ে নিয়েছি আমি, ঠিক এইরকম করে নিয়েছি। এবার এধারে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম আর সেই ঝিঙের টুকরোগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলোকেই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আস্তে আস্তে করে সমস্তগুলোই আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে আমি হতে দেব। দেখুন, একটা দিক হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, হাই হিটে করবেন না। হাই হিটে রাখলে কিন্তু ঝিঙেগুলো ভেতর থেকে একটুও সেদ্ধ হবে না আর ওপর থেকে কালার চলে আসবে আর পকোড়াগুলো কিন্তু একটুও মুচমুচে হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। এইভাবে ভাজলে কিন্তু ভীষণই ক্রিস্পি হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন, ভেজে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু গরম ভাত বা চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন, আমাদের ঝিঙের পকোড়া তৈরি হয়ে গেছে। এইভাবে একবার এটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।